আপনাদেরকে করিতে দর্শন। তখনই মনে হলো আপনার কথা, তা চলে এলাম হেথা। নারায়ণ দর্শন, নারায়ণ দর্শন, তাতে কি লাভ হবে তোমার? সর্বপ্রথম তো আমাকে দর্শন করা উচিত ছিল। এই কি বলছেন আপনি পিতাশ্রী? শ্রী বিষ্ণু, মহেশ্বর, আপনি, আপনার তো তিনজনের ত্রিদেব, তাই আমি কার করি না তো ভেদ। আপনার তিনজনে আমার কাছে সমান, তাই তো ভক্তি ভাব নিয়ে আমি তিনজনে করি সম্মান। শোনো নারদ, শোনো নারদ, শোনো। সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিশালী মহাজ্ঞানী হলাম আমি হলাম স্বয়ং ব্রহ্মদেব। তাই ত্রিদেবের সত্যেশ্বরকে আমি ঊর্ধ্বে। পিতাশ্রী, একই মনোভাব আপনার পিতাশ্রী, একই বলছেন আপনি পিতাশ্রী। শোনো নারদ, সৃষ্টি রচয়িতা আমি, স্বয়ং ভুব আমি, বেদের সৃষ্টিকর্তা আমি, সমগ্র জীবের আধার আমি হলাম স্বয়ং ভগবান। তাই ত্রিদেবের শক্তি তুমি মিলিত করো না। একই পিতাশ্রী তো ত্রিদেবের অপমান করে চলেছে। এই যে ঘোর সংকট, এই যে সৃষ্টির বিনাশের লক্ষণ, কোথায় তো মহাদেব, মহাদেব, তুমি মনে হচ্ছে কোন সংকটের মুখে পড়েছো নারদ। প্রভু, পিতাশ্রী ত্রিদেবের অপমান করে চলেছে প্রভু। একই ব্রহ্মদেব, এটা আপনি নন ব্রহ্মদেব, এটা আপনার অহংকার, এটা আপনার দম্ভ বলছে ব্রহ্মদেব। একই মহাদেব, আপনি এখানে, দম্ভ আমার নয়, দম্ভ আপনার। আপনি নিজেকে মন শক্তিশালী মনে করেন, এই কারণে আপনি এখানে এসেছেন। আমি আবার বলছি, আমি সর্বশ্রেষ্ঠ, আমি সর্বশক্তিশালী, আমি মহাজ্ঞানী। আপনি যদি মহাজ্ঞানী হয়ে থাকেন ব্রহ্মদেব,